নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। সেটা হলো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কি? এটা কিয়োটো প্রোটোকল আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি 1997-এর। একটু যদি আপনাদের বিষয়টা খেয়াল না থেকে থাকে তাহলে একটু প্লিজ পেছনের দিকে ভিডিওগুলোতে গিয়ে একটু দেখে নেবেন কিয়োটো প্রোটোকল 1997-এ। আর যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো যেটা বলছিলাম এটা কিয়োটো প্রোটোকলের মাধ্যমেই কিন্তু বিষয়টা উঠে এসেছে। এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমটা কি? এখানে বলা হচ্ছে যে যা মানে যতটা সম্ভব গ্রিন হাউস গ্যাস কম এমিট করো। সেটা কিভাবে? না, মেইনলি যে আমাদের যে জায়গাগুলো থেকে গ্রিন হাউস গ্যাস তৈরি হয় সেগুলো হলো কোথা থেকে? না, এক নম্বর হচ্ছে যে গাড়ি ঘোড়ার ধোঁয়া বা জ্বালানি থেকে, দু নম্বর হচ্ছে শিল্প থেকে, আর তিন নম্বর হচ্ছে কৃষিক্ষেত্র থেকে। কৃষিক্ষেত্রে প্রচুর কিন্তু মিথেন তৈরি হয় বা সালফারের অক্সাইড কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই জায়গাগুলো থেকে যতটা সম্ভব গ্রিন হাউস গ্যাস এমিশন কিন্তু কন্ট্রোল করতে হবে। আর একটা কি বলছে? আর একটা বলছে যে ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, অর্থাৎ ক্লাইমেটের যে নেগেটিভ চেঞ্জেস সেইগুলো কিন্তু আটকাতে হবে। এক্ষেত্রে এফসিসি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে তখন এবার এই যে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, এক্ষেত্রে ইউএনএফসিসিসি কী করলো যে কতগুলো অ্যানেক্সচারে ভাগ করে নিল। এই অ্যানেক্সচার, তার মধ্যে অ্যানেক্সচার 1টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ কি? কারণ অ্যানেক্সচার 1-এ যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেখানে বলা হলো যে প্রথমত এক হচ্ছে যে টেকনোলজি বা শিক্ষার আদান প্রদান করতে হবে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে রিনিউয়েবল রিসোর্সের ওপর ফোকাস করতে হবে, এবং রিনিউয়েবল রিসোর্স দরকার হলে সেটাকেও কিন্তু বিভিন্ন দেশের মধ্যে ট্রান্সফার করতে হবে, এবং একই সাথে কিন্তু যত রকম পলিউট্যান্ট আছে সেগুলোর এমিশনও কিন্তু কন্ট্রোল করতে হবে। তাহলে যদি টেকনোলজি এবং শিক্ষা এক দেশ থেকে আরেক দেশে যায় তাহলে মোটের ওপর কী লাভ হবে? যে পলিউশন কন্ট্রোল করা যাবে, আর হচ্ছে এমিশনগুলো, যে গ্রিনহাউস গ্যাস এমিশনগুলো মডার্ন টেকনোলজির দ্বারা সেগুলো কন্ট্রোল করা যাবে বা ক্লিন করা যাবে। এবং একই সাথে যে সমস্ত দেশের প্রচুর রিসোর্স আছে তারা যদি রিসোর্সগুলো দেয়, যে সমস্ত দেশের রিসোর্স কম তারাও সেগুলো রিনিউয়েবল রিসোর্সগুলোর ওপর বেশি ফোকাস করলে সেক্ষেত্রে আরও মানে এনভায়রনমেন্ট আরও বেটার জায়গায় তাহলে যেতে পারবে। তো এই ছিল হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এক্ষেত্রে আর একটা বোর্ড গঠন করা হয় যেটাকে বলা হয় ইবি বা এক্সিকিউটিভ বোর্ড। এক্সিকিউটিভ বোর্ডের কাজ কি? এক্সিকিউটিভ বোর্ডের কাজ হচ্ছে কার্বন ক্রেডিটকে দেখা, তারপরে এই যে টেকনোলজি বা রিসোর্সের লেনদেন, এই সমস্ত আইনসঙ্গতভাবে সমস্ত কিছু হচ্ছে কি না, হ্যাঁ, বা চুক্তিবদ্ধ যারা দেশগুলি রয়েছে তারা সমস্ত কাজ ঠিকঠাক করছে কি না, মেনটেন করছে কি না, এই সমস্ত বিষয়গুলো দেখা। তো কার্বন ক্রেডিটও যদি কারোর খেয়াল না থেকে থাকে বা যারা নতুন দেখছেন তারা ওই একই কথা, যে একটু সাবস্ক্রাইব করে প্লিজ পেছনের দিকে গিয়ে কার্বন ক্রেডিট আছে তো দেখে নেবেন।
তো মোটের ওপর এই ছিল ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। তো আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, নতুন বিষয় আসার সঙ্গে সঙ্গেই যাতে আপনারা টের পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। একটা উন্নত পৃথিবীর আশায় আমরা বেঁচে থাকি এবং বাঁচার চেষ্টা করি। সবসময় মাথায় রাখবেন, পৃথিবী কিন্তু একটাই, আমাদের বেঁচে থাকার জায়গাও কিন্তু একটাই। এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরাও শেষ হয়ে যাব, আমাদের আগামী প্রজন্মও কিন্তু শেষ হয়ে যাবে। তো প্লিজ 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 পৃথিবীকে ভালো রাখার জন্য রোজ কিছু না কিছু কন্ট্রিবিউট করুন। এটা একটা প্র্যাকটিস, একদিনে হবে না। রোজ কিছু না কিছু কন্ট্রিবিউট করুন এনভায়রনমেন্টের জন্য। তো আজকে এই অবধি।